আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনা করব শিক্ষানীতির উপরে কিছু কথা, যে বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। কারণ একটা জাতির গঠনের জন্য মূল বিষয় হচ্ছে শিক্ষা। যেহেতু জাতি গঠনের মূল বিষয় হচ্ছে শিক্ষা, এই শিক্ষার সাথে ইসলাম কি সম্পর্ক, ইসলাম এই বিষয়ে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম শুরুই করেন শিক্ষা বিষয়ক আলোচনা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সুতরাং শিক্ষার বিষয়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নাযিল করেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি সেই শিক্ষা হয় সুশিক্ষা, যদি সেই শিক্ষা হয় কোরআনিক শিক্ষা। এখন আমাদের সমাজে মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা চালু করে আমরা জাতি গঠন করতে চাচ্ছি। আর এই মেরুদণ্ডহীন শিক্ষানীতির কারণে মানুষের সমাজের মধ্যে হাজারো দুর্নীতি, সন্ত্রাস, বিভিন্ন অরাজকতা ছড়িয়ে পড়ছে। যদি শিক্ষানীতির মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর কোরআন থাকতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকতো এবং ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের প্রণীত কোনো সিলেবাস না থাকতো, তাহলে হয়তোবা সেই শিক্ষানীতি জাতির মেরুদণ্ড হতে পারত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা গত স্বৈরাচারী সরকারের অধীনে যে শিক্ষা কমিশন দেখেছিলাম, যে নাস্তিক শিক্ষা কমিশন ছিল, তারা বিভিন্ন নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন লেখা তারা সেখানে অ্যাড করেছে। কিন্তু আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আবার নতুন করে শিক্ষা কমিশন গঠন করেছেন, তার মধ্যে তারা কয়েকজন চিহ্নিত নাস্তিককে সেখানে যুক্ত করেছেন এবং একজন হাদিস অস্বীকারী, যে হাদিস অস্বীকার করে সে মুরতাদ, এই হাদিস অস্বীকারী আবু সাঈদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই যে আবু সাঈদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে যুক্ত করা হলো, এটা কার প্রতিনিধিত্বে, কার যোগ সাজসে তাকে অন্তর্ভুক্ত করা হলো জানতে চায়। যে দেশের 92 জন মুসলমান নাগরিকের, সে দেশের সিলেবাস কী হবে সেটা মুসলমানদের প্রতিনিধি যারা, তারা ঠিক করবে। কিন্তু মুসলমানদের অসংখ্য প্রতিনিধি থাকার পরেও কেন নাস্তিক, মুরতাদ, চিহ্নিত, হাদিস অস্বীকারী এই সকল ভ্রান্ত লোকদের কেন শিক্ষা কমিশনে যোগ করা হলো? তাহলে কি আমরা ভাবব যে বর্তমান সরকারও তারা আগের সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের কাজে লিপ্ত রয়েছে? ভাইয়ের আমার, এই জন্য জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা ভালো শিক্ষা কমিশন দরকার। এবং সেই শিক্ষা কমিশনে আমরা চাই অবশ্যই একজন আলেমকে
সেখানে যুক্ত করতে হবে এবং আলেমদের প্রতিনিধিত্ব থাকতে হবে প্রতিটি জায়গায়, তাহলে বৈষম্য দূর হবে। অন্যথায় আলেমদেরকে মাইনাস করে আপনি দেশ গড়ার স্বপ্ন দেখবেন, সেই বৈষম্যের পথে হাঁটবেন, তাহলে আর বৈষম্য বিরোধী আন্দোলন করে লাভটা কী হলো? এজন্য আসুন সত্যিকার অর্থে দেশ গড়ার লক্ষ্যে আমরা এমন একটি শিক্ষা কমিশন গঠন করি, যেহেতু মুসলিম দেশ হিসেবে এই শিক্ষা কমিশনের মধ্যে আলেমদের প্রতিনিধিত্ব থাকবে। শিক্ষা কমিশনের মধ্যে শিক্ষক যারা তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং এই বিষয়ে যারা ভালো জানেন স্কলার রয়েছে তাদের প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু কোনো নাস্তিক, কোনো হাদিস অস্বীকারী, কোনো এরকম যারা চিহ্নিত সমাজের শত্রু, তাদের প্রতিনিধিত্ব কখনো এই দেশের শিক্ষা কমিশনে থাকতে পারে না। এটা আমাদের জোর দাবি। এজন্য আমাদের দাবি হচ্ছে শিক্ষা কমিশনে কোনো আলেমকে যুক্ত করে সেখানে তারপরে শিক্ষা কমিশন গঠন করা হোক এবং যেই বিষয়গুলো বিতর্কিত সেগুলোকে বাদ দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।